এটি বিএডিসির আওতায় একটি সেচ প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাইপলাইন স্থাপন করা হচ্ছে, যেটা মাটির তলদেশ থেকে পানি দেওয়া হয়। এই পাইপলাইনের মাধ্যমে এই শুষ্ক মৌসুমে পানি নিশ্চিত করে ফসল ফলানোর জন্য সরকারি এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন শুষ্ক অঞ্চলে ব্যাপকভাবে ফসল ফলানোর সম্ভাবনা রয়েছে। তবে যারা এই কাজটি করাচ্ছেন এবং আপনার ব্লকে যদি এটি স্থাপন করা হয়ে থাকে, তবে স্থাপনের সময় একটু সজাগ দৃষ্টি রাখবেন। বিশেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান যেমন তেমন করে এটি করে যাচ্ছে, যার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে সমস্ত এলাকার কৃষকরা যারা জমি চাষাবাদ করে থাকেন, তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত ৪২ ইঞ্চি গভীরতায় ১০ ইঞ্চির যে পাইপ, সুবিধা কি এইভাবে দিলে সুবিধা হয় না? পাইপ ৪২ এইভাবে দিলে সুবিধা হয়? এই পাইপের তো ব্যাপার, প্রতিষ্ঠান এবং তাদের ফিতে পাইপ কোন দিক দিয়ে সুবিধা হবে? এই কাজটি মাত্র মাটির অনুমান এইভাবে দিলে সুবিধা বেশি হবে নিচে দিচ্ছে, যার কারণে মাটির উপরে মাত্র পাইপ যেখানে গ্যাস পাইপ তো গ্যাস পাইপ বসায় দেন। এটা সুবিধা কোন পাবে তাই কোন? এই কারণে এই পাইপ যেভাবে সুবিধা হয় বসায় নেবেন সেভাবে। বড় লাঙ্গলের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই বিষয়টা আপনাদের খুবই খেয়াল রাখা দরকার। বিশেষ করে যারা শ্রমিক, ওই যেভাবে সুবিধা হয় সেভাবে করে রাখতে হবে। চেষ্টা করছে। বিশেষ করে এর কারণ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যেন তেন ভাবে করে তারা বিল নিয়ে যেতে না, ওই তো ওটা গুলোনোর আঠা দেওয়ার আগে গুলোতে এরবেন, শিকার হবে সমস্ত কৃষকরা। এটা থাকলে এই জন্য তো বলছে বসায় নিয়ে আপনারা যখন এটা স্থাপন করবেন তখন কাছে থাকবেন, নিশ্চিত করে নেবেন মেপে আপনার ৪২ ইঞ্চি গভীরতায় দিচ্ছে কিনা, এবং যখন পাইপ দেওয়া হবে পাইপের নিচে অবশ্যই বালি দেবেন ৪ ইঞ্চি করে। এটি এই ঠিকাদারি প্রতিষ্ঠান দিতে বাধ্য, কারণ স্কিমেই এটা থাকে। আরেকটা জিনিস খেয়াল করবেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কিন্তু স্কিম কি কি আছে এটা কিন্তু নিয়ে আসে না। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর যখন একটি পাইপ থেকে আরেকটি পাইপের যখন সংযোগ স্থাপন করা হয়, বিশেষ করে জোড়া দেওয়া হয়, সে জোড়া স্থানে সম্পূর্ণভাবে গাম দেয়া হয়েছে কিনা এটাও খেয়াল করে দেখবেন। তারা কিন্তু কম গাম দেয়, এই কম গাম দিলে সেখান থেকে কিন্তু লিক হয়ে পানি বের হবে। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। মোটামুটিভাবে আপনাকে এটা নিশ্চিত করতে হবে ৪২ ইঞ্চি গভীরতায় পাইপ স্থাপন করতে হবে। ৪২ ইঞ্চি গভীরতায় যদি আপনি পাইপ স্থাপন করতে পারেন, তাহলে এর উপর থেকে যত বড় লাঙ্গল যাক না কেন সেই পাইপ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু ওরা যেটা করে, উপরে উপরে অল্প মাটি খুঁজে দিয়ে যায়। এই অল্প মাটি খুঁড়ে দিয়ে গেলে সেখানে কিন্তু লাঙ্গল, বিশেষ করে ট্রাক্টরের লাঙ্গলের মাধ্যমে এই পাইপ নষ্ট হয়ে যেতে পারে। তখন কিন্তু সম্পূর্ণ সেচ প্রজেক্টের সাথে যারা জড়িত সবাই কিন্তু এটা সাফার করবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। দিয়েছি কিন্তু এইভাবে একটু দেন তো, এইভাবে সব মাটি দিয়ে আপনার এদিকে মাটি দেওয়ার সময় সোজা করতে হবে। এই বাঙ্গি গাছটা দেখে
এই